আচ্ছা, মানুষকে নিয়ে সমালোচনা করা কি ঠিক? না, একদমই ঠিক না। কারণ মানুষকে নিয়ে হিংসে, নিন্দা বা তার বিষয়ে কোনো আলোচনা করা একদমই উচিত না। কারণ সবাই সবার নিজের ইনকামে করেই খায়। তাই মানুষের বিষয়ে কিছু বলার আমাদের কোনো অধিকারই নেই। তবে আমাদের সমাজে অনেকেই এমন আছে যে মানুষে কে কি করলো বা কে কি খাচ্ছে বা কে কোথায় যাচ্ছে এইসব নিয়েই সারাদিন সমালোচনা করতে থাকে। সমাজের কিছু মানুষ আসে যে তাদের ভাবনা চিন্তা অনেকটাই নিচ। সে মানুষ যদি একটু ভালো কিছু দেখে তাহলে ওটা ওর সহ্য হয় না, ওটা নিয়েই নিন্দে করতে বসে পড়ে। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পিঙ্কি। তোমরা দেখছো পিঙ্কি ডেলি লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কালকে রাত্রে আমি এই টেবিলটার উপরে জল রেখেছিলাম। তো সেটা হয়তো ইঁদুরে ফেলে একদম জায়গাটা একদম ভিজে গেছে। তাই আমি সকাল সকাল ভাবলাম যে বিছানাটা তুলে ঘরটা মুছে নিই। তাই কিছুটা সার্ফ দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমার কেমন ভিডিও দেখতে বেশি ভালো পাও, শর্ট ভিডিও না লং ভিডিও, সেটাও কমেন্টে জানিও। আর তোমরা কেমন আছো সেটা বলতে একদমই ভুলো না। তোমরা কোন জায়গা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ হলো রবিবার। তো রবিবার মানেই তো আলসির দিন, ছুটির দিন। তো আজ আমার সব আলসি ভেঙে সকাল সকাল সব কাজে লেগে পেয়েছি। সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব করে রান্না বাড়া করে তারপরে এসে পড়েছি ঘর পরিষ্কার করতে। তো ঘর মোছার সাথে সাথে টেবিলটাও ভালো করে মুছে দিলাম। অনেক বড় স্বপ্ন নিয়ে এই পথে চলছি। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সেটা সম্ভব। এই জায়গাটায় অনেকগুলো কাপড় আছে যেগুলো আমার দরকার হয় যখন আমি ঘর বারান্দা মুছি, তখন এগুলো ওখানে বিছিয়ে দেই। তাই এটা অনেক দরকার। আর এই ঝুলটার মধ্যে আমাদের কিছু পুরনো জুতা আছে, তো সেই জুতোগুলোই ভালো করে গুছিয়ে রাখলাম। আর সাথে ওই কাপড়গুলো ভালো করে ভাঁজ করে করে রেখে দিলাম। কারণ বৃষ্টির দিনেও এই জিনিসগুলোর অনেকটাই দরকার পড়ে। কারণ বৃষ্টির দিনে তো বারান্দায় জল ছিটে ছিটে আসেই, তাই এগুলো না বিছালে অনেকটাই পিছলা হয়ে যায়। যেহেতু আমাদের বারান্দা মাটির, তাই এগুলো আমি ভালো করে রেখে দিলাম। তারপর আমার ছিল কয়েকটা বাসন ধোবার, তো আমি বাসনগুলোও ভালো করে ধুয়ে নিলাম। সংসারের কাজগুলো সময়ের সাথে সাথে করলে অনেকটাই ভালো হয়। যদি একটা কাজ যদি সময় মতো না হয় তাহলেই সব কাজে গন্ডগোল লেগে পড়ে। তাই সময়ের কাজ সময় করাটাই অনেকটা ভালো। যেমন সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো করা, যেমন একটা রুটিন সময়ে করতে হয়। সময় না করলে সেটা পরে অনেকটাই দেরি হয়ে যায়। আর আমাদের ঘরের যেহেতু সবাই ভাত খেয়ে কাজে যায়, চা খায় না, তাই আমায় সকাল সকাল উঠেই সব কাজবাজ করে রান্না করতে হয়। তারপর বাসনগুলো ধুয়ে সাথে সাথে আমি গুছিয়ে নিই। কারণ না গোছালে ঘরটা একদম অগোছালো দেখা যায়। কারণ আমার ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তাই জিনিস অগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না, আর আমার অগোছালো করে রাখতেও ভালো লাগে না। তাই আমি সময়ের কাজ সময়ভাবেই করি। তো কাল সোমবার, তারপর দিন মঙ্গলবার। তো সোমবারে হাজরা পূজা, মঙ্গলবারে চড়ক পূজা। এই 2 দিন আমাদের নিরামিষ। তাই
কালকে যে তেল এনেছিল সেটা আমি কিছুটা অল্প বোতলে ঢেলেছি, আর কিছুটা প্যাকেটেই রেখেছি, কারণ নিরামিষ খেতে হবে, তাই এক্সট্রা করে ভালো একটা বোতলে তেলটা আমি রেখে দিলাম। কারণ যেহেতু নিরামিষ, চৈত্র মাসে তো অনেকেই পুরো মাস ভরেই নিরামিষ খায়, তো আমাদের এই 2 দিন পুরো নিরামিষ খেতে হবে। তারপর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে, এই তুলসী গাছগুলো মরে গিয়েছিল তাই আমি এটা উঠিয়ে দিয়েছি। উঠানোর পর আমি জলে ফেলে দিয়েছি, শুনি জলে ফেলতে হয়, তাই ওটা আমি ওখানে রেখে দিয়েছিলাম। পরে যখন সময় পেয়েছি তখন আমি ওটা জলে ফেলে দিয়েছি। আর এইদিকে দেখো, আমাদের ওই পাকা ঘরে ধান ছিল, তো ইঁদুরে কত ধান নষ্ট করেছে। তারপর এই জায়গাটা আমি পরিষ্কার করে দিলাম, কারণ আমার পূজা দিতে অনেকটাই অসুবিধা হয়। তারপর এই ঘরটা আমি চুকিটা ঘুরিয়ে দিয়েছি, আর টেবিলটাও অন্য জায়গায় রেখেছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আগে ঘরটা ভালো লাগতো না এখন ভালো লাগছে। তারপর ওই টাইমে প্রেসার কুকার আর গ্যাসের কি বলে যেটাই হোক সেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ধুয়ে নিলাম, সাথে কলের পাড়টা সরিয়ে নিলাম। কলের পাড়ের এই জায়গাটা দেখে মনে হবে যে লেত্রা, কিন্তু লেত্রা না, এই জায়গাটা আর কি বালু পাথর দেওয়া হয়েছে ওই জায়গা থেকে। ওই পিছনে আমাদের জায়গা আছে, সেখান থেকে তো পাতা পড়েছিল, তাই এটা এরকম দেখা যায়। তো লেপা পোছা কমপ্লিট করেছি, আমার চৌকাটার উপর ডিজাইন করেছি, তারপর বসিয়ে দিয়েছি রান্না। তো ডাল রান্না করব, আর করব ছোট ছোট টমেটো ভাজা, আর করব ডিম মামলেট, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম মামলেট করেছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর দুপুরবেলা খেয়ে নিয়েছি আমি চা খেয়ে তারপর দুধটা গরম বসিয়ে দিয়েছি। তা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে